জয় ইচ্ছাময়ী মা, জয় ইচ্ছাময়ী মা, জয় ইচ্ছাময়ী মা। বাবা, ইচ্ছাময়ী মায়ের কৃপায় বিয়ের 8 বছর পরে আমার ছেলে হয়েছে, তাই মায়ের কাছে মানত রক্ষা করতে এসেছি। দৈবেতে তোমার কোনোদিন বিশ্বাস ছিল না? হ্যাঁ বাবা, একসময় ছিল না, কিন্তু আজ আমি চিৎকার করে সকলকে বলতে পারি এই বিজ্ঞানের যুগে দৈব আজও সাড়া দেয়। তার প্রমাণ আমি হাতে হাতে পেয়েছি। ঠাকুর, মায়ের দয়ায় আমার পাগল মেয়ে ভালো হয়ে গেছে বাবা, তাই আমি মায়ের পুজো দিতে এসেছি। বাবা, ইচ্ছাময়ী মায়ের যে অনেক দয়া, আমার মেয়ের পেটের পাথর গলে বেরিয়ে গেছে, তাই আমার মেয়েকে সঙ্গে নিয়ে মানত রক্ষা করতে এসেছি। বাবা, তোমরা বসো, তোমাদের সকলের পুজোই মাকে নিবেদন করে দিচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? কি কথা? শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক থাকে, সেই পালক মায়ের মাথায় কেন? সত্যি তো, কোথাও কোনো মায়ের মূর্তিতে এমন ময়ূরের পালক তো আমি আগে কখনো দেখিনি। সে কথা জানতে হলে ফিরে যেতে হবে অনেক দিন আগে, আমার দেশের বাড়িতে। আজ পারি না। কানাই, ও কানাই, খুব কষ্ট হচ্ছে বাবা? আর কি বলবো মা, জানাই তো, আড়তে চাকরি বড় খাটুনির চাকরি। আড়তদারকে বলেছিলাম আর একজন লোক রাখুন, তা সে বলে আর 2 টাকা বেশি নিয়ে তুমি আর একটু বেশি করে খাটো কানাই, আবার লোক রাখার ঝঞ্ঝাট কেন? তাহলে মাইনে বাড়বে? হ্যাঁ, তা বাড়বে, এখন থেকে 15 টাকা করে বেশি পাবো। তাহলে একটু কষ্ট কর বাবা, কথায় বলে পেটে খেলে পিঠে সয়। তাছাড়া এবারে সংসার খরচাটা তো বেশি হবে। তোর বিয়ে দিচ্ছি রে। সে কি, বলাই যে এখন মানুষ হয়নি মা, আগেও লেখাপড়া শিখুক, তারপর না এসব কথা ভেবো। তা কি হয় বাবা, এই তো তোর বিয়ের বয়স। তাছাড়া পাত্রীও খুব বড় বংশে পেয়েছি, দেখতে যা সুন্দর না। কিন্তু মা, কই গো, কোথায় গেলে? ওই তোর বাবা এলো, যা তাড়াতাড়ি স্নান করে নে, আমি খাবার ব্যবস্থা করি। শোনো, এসো এসো, বসো বসো বসো। শোনো শোনো, দরকারি কথা আছে। না, দরকারি কথা পরে হবে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছো, বসো একটু জিরিয়ে নাও। শোনো, সে নিশ্চয়ই জিরোবো, বড় রোদ্দুর গো। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বাবা, আজ আমাদের জমিদার বাবুর মায়ের মন্দিরে আরতি দেখতে যাব। আরতি? আজ আরতি দেখতে বড্ড ইচ্ছে করছে, যাবো মা? হ্যাঁ কি গো, নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ। চ চ, আরতির সময় তো হয়ে এলো। আপনি নিন। বলাই, ওরে বলাই, আমি লক্ষ্য করেছি যখনই তুই আরতি দেখতে আসিস, তুই মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকিস। বাবা, যখন আমি মায়ের দিকে চেয়ে থাকি তখনই যেন মনে হয় মা আমার সঙ্গে এক্ষুনি কথা বলবে।
মা, হ্যাঁ গো, কি যেন বলছিলে? হ্যাঁ, কি বলছিলি যেন? কি বলছিলে মানে? ওহো, তোমায় বলছিলাম যে আজকে বলাই চোখের দিকে চেয়ে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল বলাই যেন মা ইচ্ছাময়ের সঙ্গে মিশে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, আমার বড় ছেলে কানাই সে হবে সংসারী, আর আমার ছোট ছেলে বলাই সে হবে সাধক। ঠিকই বলেছে। দেখো, মা ইচ্ছা বই ঠিক ওকে চরণে ঠাঁই দেয়। মা, বলাই, বলাই, পঞ্চমুখী জবার মালা পরতে বড় স্বাদ হচ্ছে রে। কোথায় পাবো মা? নদীর ওপারে বারুইদের বাগানে গেলেই পাবি। দেখো দেখো, পঞ্চমুখী মালা পরে মা কেমন হাসছে দেখো। সত্যি কদিন বাবার সাথে মন্দির যাতায়াত করে তুমি দেখছি মায়ের সঙ্গে মজে গেছো বলাই ঠাকুর। তাই তো, তাই তো। মা, মা গো, তুমি কোথায় মা? এই যে মা, আমার বড্ড কষ্ট হচ্ছে মা। কোথায় মা? এইখানে ব্যথা, বড্ড ব্যথা করছে মা। ফুরি, কিরে ওষুধ এনেছিস? না, কিন্তু এক্ষুনি এই যে ওষুধ পড়ার দরকার, না পড়লে যে তোর মেয়ে মরে যাবে যে। তা জমিদার বাড়ি থেকে কিছু টাকা জোগাড় করতে পারলি না? ওখান থেকে আর কত চাইবো ডাক্তার বাবু? কিন্তু ওষুধটা না হলে আমার যে করার কিছুই নেই। মা ইছাময়ীকে ডাক। দুদিন বাপের সঙ্গে মন্দিরে এসে তুমি দেখছি মায়ের সঙ্গে মজে গেছো ঠাকুর। আরে জানি জানি, অনেক বেলা হলো, এখন যাও দেখি, আমি মন্দির বন্ধ করবো। তাই তো। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। মা, মা গো, তুই ক্ষমা কর আমাকে মা। মেয়েটার অসুখের জন্য এই কাজ করতে হলো মা, এই অপরাধ করতে হলো মা, তুই ক্ষমা কর মা, তুই